আসসালামু আলাইকুম। আমাদের এই দিকে ফসল লাগানোর সিজনটা মূলত শুরু হয় শীতের শুরুর দিকে। এ সময় কৃষকরা ফসল লাগানোর জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, কারো হাতেই তেমন সময় থাকে না। আমরাও তার ব্যতিক্রম নই। শীতের শুরু থেকেই আমাদের কাজের চাপ প্রচুর পরিমাণে ছিল, যে কারণেই আমরা কোনো সময় বের করতে পারছিলাম না। যেহেতু ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ভীষণ একটা নেশা রয়েছে, বিশেষ করে ক্রিকেট খেলার প্রতি, তাই আমরা কোনোভাবেই এটাকে এড়িয়ে যেতে পারি না এই সিজন আসলে। প্রতি বছর শত ব্যস্ততা থাকলেও এই সময় কিছুটা সময় আমরা বের করে তারপর আমাদের খেলার যেসব আয়োজনগুলি আছে সেগুলি করে থাকি, বিশেষ করে ক্রিকেট খেলার। এবছর এটা করার জন্যই মূলত এই জায়গাটাকে আমরা গত কয়েকদিন ধরে পরিষ্কার করছিলাম এবং পিচ কাটার কাজগুলি শেষ করছিলাম এবং মাঠটাকে প্রস্তুত করছিলাম খেলার জন্য। এটা মূলত শর্ট পিচ ক্রিকেট খেলার একটা মাঠ। এটা আমাদের বাড়ির কাছে হওয়াতে এখানেই আমাদের খেলাধুলার আয়োজন করতে হয়। বাড়ি থেকে একটু দূরে গিয়ে আমাদের বড় মাঠটা রয়েছে, সেখানে আমরা ক্রিকেট খেলার আয়োজন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, আসতে যেতে সময় লাগে। এই জন্য আমরা এখানেই খেলার চেষ্টা করি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এবছর এখানে আমরা রাত্রে খেলার আয়োজনটা করব, কারণ দিনের বেলা আমার তেমন একটা সময়ই হয় না, খেলা তো দূরের কথা। তো যাই হোক, পিচটাকে আমরা খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এরপর পুরো জায়গাটা আমরা টুকটাক একটু পরিষ্কার করেছি। এর পাশাপাশি পুরো জায়গাটা ঘিরে আমরা নেট দিয়ে দিব, যাতে যেহেতু আমরা শর্ট পিচ ক্রিকেট খেলবো, বলগুলি যাতে এখান থেকে বের হয়ে না যায়। মূলত ক্রিকেট খেলার এই আয়োজনগুলিতে আমি ছোটবেলা থেকে একেবারে অভ্যস্ত। আর এর পাশাপাশি আমার যে এলাকার ছোট ভাইরা আছে, বিশেষ করে আমাদের পাড়ার যে ছোট ভাইরা আছে, ওরা আমাকে খুব হেল্প করে এই বিষয় নিয়ে। কারণ একটা সময় এরকমও হয়েছে যে 4-5 জন মিলে একটা বল কিনেছি, ওই বলটা হারিয়ে যাওয়ার পর আমরা কান্নাকাটি করেছি যে বলটা কোথায় খুঁজে পাবো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই সামর্থ্য তো নিজের আছে, কিন্তু ওই সময়টা হয়তো আমার নিজের হাতে নেই। তাই ওই কাজগুলি ওরা আলহামদুলিল্লাহ করে। এর পাশাপাশি আমি ওদের সাথে কাজগুলি করার চেষ্টা করি প্রায় সময়ই। তো মাঠ প্রস্তুতের কাজগুলি আমরা খুব সুন্দরভাবে করছিলাম এবং চারপাশ দিয়ে বাঁশের যে খুঁটিগুলি আছে সেগুলিকে আমরা পুঁতে দিচ্ছিলাম, কারণ এইগুলির মধ্যে আমরা নেট টানিয়ে দেবো, যাতে করে, যে আগেই বলেছি, যাতে বলগুলি বের হয়ে না যায়। আর যেহেতু আমরা রাত্রে খেলার আয়োজনটা করেছি বা রাত্রে প্ল্যান করেছি যে খেলবো এখানে, এই কারণে আমাদের আলাদা একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। রাত্রে যদি এখান থেকে বল বের হয়ে যায় তাহলে ওই বল হয়তো আমরা আর খুঁজে পাবো না। এই কারণে মূলত চারপাশ দিয়ে আমরা নেট দিয়ে আটকে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মাঠের কাজটা মূলত শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে খুঁটিগুলিকে পুঁতে দিয়েছি, এর পাশাপাশি বাকি কাজগুলোও শেষ করেছি ইনশাআল্লাহ। তো এখন এখান থেকে আমরা চলে যাব। চলে যাওয়ার পর পরদিন আমরা বিশেষ করে শুক্রবারে আমরা এখানে আবার এসেছি। তারপর যে পুরো জায়গাটাকে আমরা নেট দিয়ে আজকে আটকে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ার মূলত সব ছেলে পেলে বা আমাদের ছোট ভাই ভাতিজা, এরা সবাই আমাদের সাথে একসাথে এসে কাজগুলি করে থাকে। সবাই আমরা একসাথেই খেলাধুলা করি বিকালবেলা যদি একটু সময় পাই। আমি যদিও সময় না পেলে ওরাও আসে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আমাদের এখানে খেলাধুলা করে। আমাদের পাশের এলাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। যদি সময় সুযোগ হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মূলত আমাদের যে নেট টানানোর কাজটা ছিল সেটাও প্রায় শেষের দিকে। এখন মূলত হচ্ছে এখানে খেলার আয়োজনটা আমরা করবো ইনশাআল্লাহ। একদিন আমরা খেলবো, এর পরে যদি রাত্রে কখনো আয়োজন আমরা করি বা আমরা খেলি, ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেলার বাইরে আমাদের তেমন কোনো বিষয়ে কোনো নেশা নাই এবং কোনো আড্ডাবাজি নেই। আমরা খেলাটাই মূলত একটু খেলে থাকি। কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, এর পাশাপাশি আমরা কাজটাই করে থাকি। এটাই মূলত হচ্ছে আমাদের মূল কাজ। ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দেই, যারা আমাদের সাথে দেখা করার জন্য বিশেষ করে শুক্রবারে আসেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমাদেরকে ফোন না দিয়ে বা আমাদের সাথে যোগাযোগ না করে আসবেন না, বিশেষ করে। কারণ আমরা এখন বেশিরভাগ সময় খামারে থাকি না, যেহেতু আমাদের খামারগুলি এখন একটু দূরে দূরে হয়ে গিয়েছে। বাড়িতে আসলে আমরা খামারে থাকি অথবা বাহিরে থাকি, অনেকে এসে ফিরে যান, আমাদের খারাপ লাগে ব্যাপারগুলি। এর জন্য কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে এবং বিভিন্ন ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি। ওই নাম্বারগুলিতে কল দিয়ে তারপর শিওর হয়ে এবং কথা বলে তারপর আপনারা আসার চেষ্টা করবেন, যাতে করে আমাদের সাথে আপনাদের দেখা হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।